আর 15ই আগস্টে যেদিন বঙ্গবন্ধুর এই হত্যাকাণ্ডটা হয় সেই দিন নেপথ্য নায়ক ছিল জিয়াউর রহমান। ওই 75-এর পরে যারা ক্ষমতায় এসেছিল আমরা মুক্তিযোদ্ধারা বুক ফুলিয়ে বলতে পারিনি যে আমরা মুক্তিযোদ্ধা, এবং আমাদের বিরুদ্ধে অনেক কেস, অস্ত্র মামলা, আমার বিরুদ্ধে অনেক কেস। এই নিয়ে আমরা 17-18 জন জেলখানায় ডিটেনশন দিয়ে আমরাকে নিয়ে গেল। প্রতিদিন জেল গেটে জিয়াউর রহমান লোক পাঠাতো, তার ডিজিএফআই এসে আসতো, জলিল সাহেব আপনি বলেন যে আপনি এই দলে যোগ দিবেন, আপনাকে আমরা ফুলের মালা দিয়ে নিয়ে যাব। এটা কি আমাদের পক্ষে বলা সম্ভব ছিল? আমরা বলতাম যে আপনাদের অন্য যে কোনো প্রস্তাব নিয়ে আসেন, কিন্তু জিয়াউর রহমানের দলে আমরা যোগ দিব বঙ্গবন্ধুর লোক, এই প্রস্তাবটা নিয়ে আসেন না। আমরা যারা স্বাধীনতার সপক্ষের লোক তাদেরকে জেলখানায় নিয়ে যেয়ে টর্চার করা হয়েছে, মানসিক করা হয়েছে। আমরা বসে থাকিনি, আমার সামনে আরেকজন মুক্তিযোদ্ধা বসে আছে, মান্নান ভাই। আমরা প্রেস ক্লাবে মিটিং ডেকেছি, প্রেস ক্লাব ওরা ঘেরাও করে রেখেছে। আমরা কোন গাড়িতে যাচ্ছি এখান থেকে ওদের গোয়েন্দা সংস্থা রিপোর্ট দিয়েছে। আমরা যে রাস্তায় যে গাড়ি বদল করে আমাদের ভেন্যু চেঞ্জ করে মিটিং করে চলে আসছি। তো এইভাবে আমরা শক্তি সাহস জগিয়ে আমরা ক্ষেত্র তৈরি করেছি। তা আমরা বসে থাকিনি, আমরা কাজ করেছি বলেই আমরা ক্ষমতায় এসেছি।